শুধু ফোন কলে দিদিকে বলো নয়, এবার প্রায় এক যুগ ধরে এনএসকিউএফ ভোকেশনাল শিক্ষকদের পুষে রাখা ক্ষোভ এবং বঞ্চনার কাহিনী সম্বলিত ফাইল সরাসরি দিদির হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হলো ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল এনএসকিউএফ টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। গত 16/3/2025 তারিখ এই সংগঠনের পক্ষ থেকে অতি অল্প সময়ের মধ্যে ফুরফুরা দরগা শরীফের হুজুর পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবের কাছে সিএসএস ভিএসি স্কিমের অধীনে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত এনএসকিউএফ ভোকেশনাল ট্রেনারদের দুর্দশার কথা তুলে ধরা হয়েছে, যাতে করে সিদ্দিকী সাহেবের মাধ্যমে রাজ্যের মাননীয় তথা মানবিক মুখ্যমন্ত্রীর কাছে ভোকেশনাল শিক্ষকদের দীর্ঘদিনের দাবি তুলে ধরা যায়। অতি অল্প সময়ের সাক্ষাতে এনএসকিউএফ ভোকেশনাল শিক্ষক প্রতিনিধিদের পক্ষ থেকে তোহা সিদ্দিকী সাহেবের নিকটে বিষয়টি তুলে ধরা হয়েছে যে আমরা যে বিষয়গুলি পাঠদান করে থাকি সেগুলি নবম দশম শ্রেণীর জন্য অপশনাল সাবজেক্ট হলেও উচ্চ মাধ্যমিক বিভাগে কিন্তু অন্যান্য সাবজেক্টের মতোই সমান মাপের সাবজেক্ট এবং সমান গুরুত্বপূর্ণ। প্রতি বছর লক্ষাধিক ছাত্রছাত্রী এই সমস্ত বৃত্তিমূলক বিষয়গুলি নিয়ে পড়াশোনা করে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে পরবর্তীতে বিভিন্ন কর্মমুখী পেশায় প্রবেশ করে। আরও হাইলাইট করা হয়েছে যে আমাদের এই স্কিম অর্থাৎ সিএসএস ভিএসি স্কিম ভোকেশনাল এডুকেশন ডিপার্টমেন্ট এবং সর্বশিক্ষা মিশনের যৌথ সহযোগিতায় পরিচালনা করা হলেও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে বেসরকারি এজেন্সির মাধ্যমে করা হয়ে থাকে। ভারতবর্ষে প্রায় অন্যান্য রাজ্যে কিন্তু এরকম করা হয় না, সরাসরি এডুকেশন ডিপার্টমেন্ট দ্বারা পরিচালিত করা হয়। শুধুমাত্র আমরাই পশ্চিমবঙ্গে এভাবে এজেন্সি প্রথা অর্থাৎ প্রাইভেট ট্রেনিং প্রোভাইডারের দ্বারা প্রায় এক যুগ ধরে বঞ্চিত হয়ে আছি। এতে ঘুরপথে সরকারি আর্থিক অপচয়ও বেশ হচ্ছে, অথচ তার ফলপ্রসূ 100% পৌঁছাচ্ছে না। শুধুমাত্র আমরা সরকারি বিদ্যালয়ে অস্থায়ীভাবে চাকরি করি এটুকুই প্রাপ্য, মাথার উপরে কোনো সরকারি ছাদ নেই আমাদের। প্রায় 40% সংখ্যালঘু শিক্ষক শিক্ষিকা এই বৃত্তিমূলক শিক্ষকতার পেশায় নিযুক্ত থাকলেও বোনাস বা অন্যান্য সরকারি সুবিধা আমরা মোটেই পাই না। অথচ আমরা এই সরকারের আমলে সমস্ত সরকারি গাইডলাইন্স মেনে উপযুক্ত যোগ্যতা বিষয়ক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা উচ্চ যোগ্যতা সম্পন্ন শিক্ষক হিসাবে এই কর্মে নিযুক্ত হয়েছি। আমরা চাইছি ভোকেশনাল ডিপার্টমেন্ট এবং আমাদের মাঝে যে সমস্ত বেসরকারি এজেন্সিগুলো রয়েছে এগুলোকে সরিয়ে অন্যান্য রাজ্যের মতোই সরাসরি শিক্ষা দপ্তরের মাধ্যমে স্থায়ীভাবে আমরা যেন পরিচালিত হই। সেই সঙ্গে প্রায় এক যুগ ধরে বন্ধ হয়ে থাকা আমাদের যে বেতন, সেই বেতনের সুনির্দিষ্ট বৃদ্ধি ঘটুক এবং সেই বেতন কাঠামোর পরিবর্তনে যেন ঘটে, এগুলোই আমাদের মূল দাবি। এবং আপনার মাধ্যমে রাজ্যের মাননীয় তথা মানবিক মুখ্যমন্ত্রীকে আমরা এই বিষয়গুলি সরাসরি বিবেচনা করার জন্য অনুরোধ জানাই। আমরা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে না গিয়ে আপনার শরণাপন্ন হয়েছি। আমাদের 19 দফা দাবিসহ পুরো বিষয়টির করুণ চিত্রের প্রতিলিপি এই ফাইলে রাখা আছে। আমরা চাইছি আপনার হাত দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট এই ফাইল যেন পৌঁছায়, কারণ আমাদের দেওয়া এবং আপনার দেওয়ার মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। এই বিষয়গুলির আলোকপাত মূলত এনএসকিউএফ প্রতিনিধি দলের সঙ্গে ওনার হয়েছে। তো হুজুর পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব এনএসকিউএফ শিক্ষকদের ব্যথায় সমব্যথী হয়ে আশ্বাস দিয়েছেন তিনি এই সমস্ত ভোকেশনাল শিক্ষকদের করুণ বার্তা রাজ্যের মানবিক তথা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেবেন। সর্বশেষে ভোকেশনাল ট্রেনারদের পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। যাই হোক, এই সংগঠনের পক্ষ থেকে ভোকেশনাল শিক্ষকদের বেতন বঞ্চনা সহ অন্যান্য যে সমস্ত দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ফাইলের মাধ্যমে পৌঁছানোর কথা বলা হয়েছে, এই সম্পর্কিত প্রতিবেদনটি আমি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটি আপনাদের প্রাসঙ্গিক মনে হয় এবং কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং অন্যান্যদেরকে শেয়ার করবেন। আর চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিশ্চয়ই চ্যানেলে সাবস্ক্রাইব করেই ভিডিওগুলো দেখছেন আশা করা যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।